নমস্কার বন্ধুরা, এই যে আজ আমি আমের ঝুড়ি বানাবো। এই দেখুন, আমি 500 মতো আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে ছাড়িয়ে নেব। আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, রোদে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে। এবার এতে আমি এই আমগুলোকে এইভাবে কেটে কেটে শুকোতে দেব। এইভাবে আমগুলোকে সব কেটে নেব। এইভাবে সব কেটে নিয়ে ফিরে আসব। এইভাবে তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে এইভাবে ছড়িয়ে দিয়ে রোদে দিয়ে শুকিয়ে নেব। আমি একটা পরিষ্কার ওড়না দিয়ে এইভাবে ঢেকে আমি রোদে দেব, রোদে শুকোতে দেব, যাতে এতে পাখির গু বা নোংরা কোনো জিনিস না পড়ে। এইভাবে আমি রোদে দিয়ে দিলাম, শুকোতে দিয়ে দিলাম। এইখানে আমি সব মশলার উপকরণগুলো নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মেথি, দিয়ে দেবো 1 চামচ মৌরি, দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো সাদা সর্ষে। ওই কটাকে আমি এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ঢেলে দিলাম। এতে এবার এই শুকনো মশলাগুলো উপকরণগুলো আমি ভেজে নেব। সব উপকরণ কটা আমি দিয়ে দিলাম। ওটাকে আমি অনর্গল নেড়ে এটাকে ভেজে নেব। পাঁচশো মতো তেল আমি দিয়ে দিয়েছি, এটাকে গরম করে নেব। বোতলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই বোতলে যাতে জীবাণু না থাকে তার জন্য আমি এই কাগজটিকে ধরিয়ে এর ভিতরে
ফেলে দিলাম, এটিকে আমি ফেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তাহলে কী হলো, এর মধ্যে কোনো জীবাণু আর থাকবে না। আমি যে বলেছিলাম ঝুরি ভাজা বানাবো, যে আমের ঝুরি ভাজা, তা এই যে দেখুন এইভাবে শুকিয়ে নেবেন। এবার এইগুলোকে আমি এই বয়ামের মধ্যে ভরে দেব। এইভাবে আমি সবটাকে বয়ামে ভরে নিয়েছি। এবার আমি যে গরম করে রেখেছিলাম তেলটা, সেটা আমি দিয়ে দেব। হালকা গরম তেলটা আমি এবার এর উপর অল্প অল্প দিয়ে দেব। খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা এই যে দেখুন, এই যে এইরকমভাবে আধ খচা খচাভাবে করে রেখেছিলাম, সেটাকে আমি এইতে দিয়ে দেব। এই যে দেখছেন মশলা দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি পুরো তেলটাকে এতে ঢেলে দেব। তেলটা দিয়ে দিয়েছি, পরে আবার যদি দরকার হয় আপনারা আরও তেল দিতে পারেন। আমি এইভাবেই 7 দিন রোদে রেখে দেব। এটাতে একটা কাপড় বেঁধে আমি রেখে দেবো, কিন্তু এখন যেহেতু আমার রাত্রিবেলা, তাই আমি এটাকে বেঁধে ঢাকনা আটকে রেখে দিলাম। এইভাবেই 7 দিন আপনারা রোদে রেখে দেওয়ার পর এটাকে খাবেন, দেখবেন এর স্বাদই আলাদা। নমস্কার বন্ধুরা।